বিকেল ৩:১৫ নাগাদ জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে এসে পৌঁছলেন কবি। এতটা পথ আসা, খুব ক্লান্ত, অবসন্ন চেহারা তাঁর, কথা বলারও শক্তি নেই। একতলার বড় বসার ঘরটা তাঁর থাকার জন্য নির্ধারিত। পরদিন অর্থাৎ ২৬শে জুলাই একটু অবস্থার উন্নতি হলো। ঠিক হলো ৩০শে জুলাই অপারেশন করা হবে। ২৬শে থেকে ২৯শে জুলাই অবস্থা মোটামুটি একরকম। ২৯শে সন্ধেবেলা গুরুদেবের অত্যন্ত স্নেহভাজন ডাক্তার নীলরতন সরকারের ভ্রাতুষ্পুত্র ডাক্তার জ্যোতিপ্রকাশ সরকার এলেন। কবি জানতে চাইলেন যে অপারেশনের কথা ভাবা হচ্ছে সেটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। ডাক্তার সরকার বললেন, এমন কিছুই নয়, আমরা একটু লোকাল অ্যানেস্থেশিয়া করব, আপনাকে অজ্ঞানও করা হবে না। আচ্ছা, আমরা বরং একটা পর্দা টাঙিয়ে দেব, তাহলে সার্জনের মুখও আপনাকে দেখতে হবে না, পর্দার আড়ালে কি হচ্ছে তা জানতেও পারবেন না। এমনকি ওদিকে যখন অপারেশন চলবে আপনি মুখে মুখে একটা কবিতাও রচনা করতে পারেন, তাতেও আমরা আশ্চর্য হব না। গুরুদেব হাসলেন, বললেন, আচ্ছা, একটা কবিতা রচনার চেয়ে যদি কম যন্ত্রণার হয় তবে আমার আপত্তি নেই। ডাক্তার সরকার আরও আশ্বস্ত করার জন্য বললেন, আসলে আমরা কোনো রকম ঝুঁকি নিতে চাইছি না। আমরা যারা শল্যচিকিৎসক তারা একটা জিনিস মানি, সাবধানের মান নেই। গুরুদেব পাল্টা জবাব দিলেন, তবে কিনা মারেরও সাবধান নেই। রানীচন্দ্রকে ডেকে পাঠালেন কবি। সেই সন্ধ্যায় রচনা করলেন মৃত্যুকে উপলক্ষ করে একটি কবিতা। দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তার করেছে বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা, জীবনের এ মিথ্যা কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা, ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। এলো ৩০শে জুলাই। সকাল থেকেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি প্রায় হাসপাতালের চেহারা ধারণ করেছে। একের পর এক ডাক্তারদের আসা যাওয়া, সহকারীরা আরও ব্যস্ত। পূবের বারান্দায় অপারেশন হবে, সেই বারান্দাকে ঢেলে সাজিয়ে প্রায় একটা অপারেশন থিয়েটারের রূপ দেওয়া হচ্ছে। গুরুদেব এসব কর্মব্যস্ততা থেকে সম্পূর্ণ উদাসীন, আত্মনিমগ্ন। সকাল ৯:৩০। রবি ঠাকুর রচনা করলেন তার সেই সৃষ্টি, শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ, সহজ বিশ্বাসে সে যে করে তারে সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। বেলা ১০:৩০টায় অপারেশন শুরু। ১১:৪৫ ডাক্তার ললিত মোহন ব্যানার্জি বেরিয়ে এলেন। অপারেশন সাকসেসফুল।
সন্ধেবেলা গুরুদেবকে জিজ্ঞেস করলেন, আপনার খুব বেশি লাগেনি তো? স্মিত হেসে কবি জবাব দিলেন, কেন আমায় মিথ্যে বলতে বাধ্য করছো? মেডিকেল বুলেটিন বেরোলো, কবি ভালো আছেন। সে রাতে ভালো ঘুম হলো না। 31শে জুলাই কাটল একটু উৎকণ্ঠাতেই। 1 অগস্ট অবস্থার খানিকটা উন্নতি হল। 2 অগস্ট বেশ ভালো, রাতে ঘুম হয়েছে, জ্বর নেমেছে, সবাই আশ্বস্ত। সে রাতেই আবার ছবিটা গেল পাল্টে। শরীর জুড়ে অস্বস্তি, একটু যেন বেশি দুর্বল। পরদিন 3 অগস্ট রবিবার সকাল 8:15 বুলেটিনে লেখা হলো, উদ্বেগের কারণ আছে, তবে অবস্থা আশঙ্কাজনক নয়। 4 অগস্ট সোমবার সন্ধ্যের বুলেটিন। আগের রাতটা তেমন স্বস্তিতে কাটেনি, বিকেলের পর জ্বরও বেড়েছে। মঙ্গলবার 5 অগস্ট সন্ধে 8:10 বুলেটিন বলছে, কবির শারীরিক অবস্থার রীতিমতো অবনতি ঘটেছে, উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না চিরসখা